আজকে 28শে মে 2026 সাল তারিখে আজকে আমরা আমাদের মাস উপলক্ষে তো আমি বর্তমান প্রজন্মের মানুষের কাছে একটা বিষয় তুলে ধরতে চাচ্ছি, সেটা হচ্ছে নিঃসন্দেহে বর্তমান একজন হাজী সাহেব কাবাকে গুরুত্ব, মসজিদকে গুরুত্ব দিচ্ছে, 5 ওয়াক্ত নামাজকে গুরুত্ব দিচ্ছে, আজানকে গুরুত্ব দিচ্ছে, কোরবানিকে গুরুত্ব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিনের ক্ষেত্রে কাবাকে গুরুত্ব দিলে বেশি না রসুলের গুরুত্বটা বেশি? এই ব্যাপারে যদি প্রমাণ হয় কোরআনে আল্লাহ নিজে কাবার থেকে বেশি গুরুত্ব রসুলকে দিয়েছে, তাহলে তো বর্তমান জামানার মানুষ রসুলকে গুরুত্ব না দিয়ে রসুল কোথায় থাকলো কি না থাকলো তার কোনো খবর সন্ধান না করে সেখানে কোনো গুরুত্ব না দিয়ে আজকে কোরবানির গুরুত্ব দিচ্ছে, হজের গুরুত্ব দিচ্ছে, কাবা ঘরের গুরুত্ব দিচ্ছে, মসজিদের গুরুত্ব দিচ্ছে, আজানের গুরুত্ব দিচ্ছে, 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দিচ্ছে। তাহলে রসুলকে গুরুত্বহীন মনে করে কাবাকে গুরুত্ব দেওয়াই আল্লাহ পাকের দিনী ব্যবস্থাগুলোর সাথে বিরোধিতা করলো। যেক্ষেত্রে স্বয়ং আল্লাহ কাবার থেকে রসুলকে গুরুত্ব দিয়েছে বেশি। তাহলে আজকে যদি আমরা সেই রসুলের গুরুত্বটাকে না বুঝাই, তার বিপরীত যে সমস্ত সাবজেক্ট আছে দিনের ক্ষেত্রে কাবা ঘরের গুরুত্ব দিচ্ছি, মসজিদের গুরুত্ব দিচ্ছি, ব্যবসায়ের গুরুত্ব দিচ্ছি, 5 ওয়াক্ত নামাজের আজানের গুরুত্ব দিচ্ছি, প্রকৃতপক্ষে রসুলের গুরুত্ব দিচ্ছি না। আল্লাহ যেখানে রসুলের গুরুত্ব দিল, রসুল কাবার থেকে বেশি গুরুত্ব দিল রসুলের, তাহলে আল্লাহ পাকের দিনী ব্যবস্থাপনার সাথে আমরা বিপরীত দিকে চলার নামাজু। জি, এখন হয়তো একজন প্রশ্ন করতে পারে, ওই ছিল দাঁড়িয়ে জিজ্ঞাসা করতে পারে যে মৌলানা হাসিব বলছিস আপনার কাছে আমার যারা জিজ্ঞাসা যে আল্লাহ কাবা ঘরের থেকে রসুলের গুরুত্ব কোথায় দিল, কিভাবে দিল, তার হঠিত ফ্যান সেটাই থাকতে ঘটনা কি, এটা আমাদের ঘটে হতে পারে না। আমি সেক্ষেত্রে বলতে চাচ্ছি, এরকম হয়তো প্রশ্ন করতে পারো, 125 নম্বর আয়াতে বলছে মাকামে ইব্রাহিম আত্তাখাযু মিন মাকামে ইব্রাহিম, এখানে মাকামে ইব্রাহিমের কথা কোরআনে আসছে, হেরেম শরীফের কথা কোরআনে আসছে, বাইতুল্লাহ আল্লাহর ঘর এটা কোরআনে আসছে, মক্কার কাবা সম্মানিত নগর এটা কোরআনে আসছে। তাহলে আপনি কাবার গুরুত্ব দিচ্ছি আমরা, তাই আপনি আমাদেরকে কোরআন বিরোধী মনে করছেন, এটার কোন লজিক, কোন যুক্তি? প্রশ্ন করতে পারেন। আমি যখন বক্তব্য ছেড়ে দেবো, ওই ছেলের কাছে আপনি এই বক্তব্য দেবেন যে আল্লাহ কোরআনে বলছে মাকামে ইব্রাহিমকে তোমরা উসাল্লি আদায় করে ইসলাম সাব্যস্ত করো, সূরা বাকারা 125 নম্বর আয়াত। বাইতুল্লাহর দিকে মুখ করো, হেরেম শরীফের দিকে মুখ করো, সূরা বাকারা 144 নম্বর আয়াত। তাহলে আমরা কাবা ঘরের গুরুত্ব দেওয়ায় আমাদের ধর্ম নষ্ট হয়ে গেল, এটা হাজি বলতেছি কোন ভাবে বলো? কথাটা এমনটা তো। আমি তো এমনটা বলছি না, আমি বলছি তোমরা রসুলের থেকে কাবাকে গুরুত্ব বেশি দেওয়ার কারণে তোমরা ধর্ম থেকে বিভ্রান্ত হয়ে গেছো। এটাই হচ্ছে কাবাকে গুরুত্বহীন মনে করছি, কাবার থেকে রসুলকে গুরুত্ব দেওয়া হয়েছে। আর বর্তমানে জামানার মানুষ সমগ্র রসুল উপস্থিত থাকার পরেও সমগ্র রসুলকে গুরুত্ব না দিয়ে কাবা ঘরে হজ করতে যায়, কাবার গুরুত্ব দিচ্ছে। এই জন্য আমার হচ্ছে একটাই কথা, আমি প্রমাণ দেব সূরা বাকারার 142 নম্বর আয়াত, যারা রসুলের থেকে কাবারকে বেশি গুরুত্ব দিয়েছে তারাই বলছে মুখ্য, তাদেরকে বোকা বলা হয়েছে। কারণ এই ইসলামের ভিতরে যখন মুনাফেক উপস্থিত হয়ে গেল, যুদ্ধের বিভিন্ন ফ্যাক্ট, বিভিন্ন ঘটনা রসুল বলতেছে, সেটা আবার কাফেরদের কাছে চলে যাচ্ছে, মুনাফেকের সংমিশ্রণ ঘটেছে। মক্কা বিজয়ের সময় 900 জন সাহাবী রমরাজ্য মাঝখানে 600 হারিয়ে গেল, 300 জন বায়াত গ্রহণ করলো, তাহলে নিশ্চয়ই 600 জন মুনাফেক ছিল। এই মুনাফেক থেকে ইসলামকে, নবীকে, রসুলকে
ধর্মকে রক্ষা করার জন্য আল্লাহ তখন এই আয়াত নাযিল করে দিলেন। সেটা কি? কাবা পরিবর্তন করে স্বয়ং আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছে, যে কাবা ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছিল, যে কাবা আল্লাহ বলল আগামী ইব্রাহিম মুসল্লি আদায় করে স্থান করো, যে কাবাকে মক্কাকে গুরুত্ব দিল, সম্মানিত সবাই মিলে ঘোষণা দিল, আল্লাহ মুনাফিক থেকে ইসলামকে রক্ষা করার জন্য সেই কাবা পরিবর্তনের আয়াত দিয়ে এটা প্রমাণ করে যে রসুলকে গুরুত্ব দেওয়া হয়েছে কাবার থেকে অধিক বেশি। তখন সাথে সাথে রসুল যেদিকে মুখ ফিরালো, মুনাফিকরা সেদিকে আর মুখ পেল না। প্রকৃত মুমিনরা তখন রসুলের দিকে মুখ ফিরে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ পেল। পরীক্ষার মতো হয়ে গেল, এটা পরীক্ষা করিল। তখন মুনাফিকরা বলল, ইতিপূর্বে আল্লাহর হুকুম ছিল কাবাঘর, বাইতুল্লাহ আল্লাহর ঘর, ইব্রাহিম আলাইহিস সালামের ঘর, ইত্যাদি ইত্যাদি বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদানিং নবী হে, রাসূল হে, এই কাবা পরিবর্তন করেছে। আমরা ওই রসুলের সাথে নেই। তারা রসুলের গুরুত্বটা দিয়ে, কাবার গুরুত্ব দিয়ে তারা মুনাফিকে প্রমাণিত হয়েছে। আর যারা রসুলকে গুরুত্ব দিয়েছে, তারা রসুল বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের দিকে মুখ ফিরাইলো, তারাও সেদিকেই মুখ ফিরিয়ে সালাত আদায় করলো। এইরকম ভাবে অনেক বেদির অনেক ইতিহাস আসছে, সূরা বাকারার বিশাল সংগ্রহ আছে তারা ইঙ্গিত আসছে। তাহলে তৎকালীন সময়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থাকার পরে রসুলকে গুরুত্ব না দিয়ে যারা কাবাকে গুরুত্ব দিয়েছে তাদেরকে মুনাফিক বলা হয়েছে, আহমক বলা হয়েছে। আজকে যারা সমগ্র হাজি মুফতিকে গুরুত্ব না দিয়ে ওই কাবা ঘরে কুরবানি দেওয়ার জন্য হাজির জন্য দড়ি বেড়াচ্ছে, তারাও এরকম ভাবে মুনাফিক বলে পরিচয় পায়। আদমকে ভাই শেষ দেখার একজন সম্মুখগুরু বর্তমানে আছে? এটা যদি না থাকে, আছে তার দলিল কি, না থাকে তার দলিল কি? আমি চ্যালেঞ্জ করলাম, বর্তমান আদমকে ভাই শেষ দেখারি সম্মুখগুরু রসুলি দিনী ব্যবস্থাপনা রক্ষক, শয়তান থেকে পবিত্র হওয়ার একমাত্র ভাই এই রসুলকে বাইপাস করে কাবাঘরকে গুরুত্ব দিলে তারাই প্রকৃতপক্ষে মুনাফিক। আর যদি এই সম্মুখ গুরু রসুলকে গোলাম দিয়ে বাদ করতে পারে, তাহলে তারা কাবার পিছনে দৌড় বেড়ান, তাতে আপত্তি নাই। কিন্তু আমি চ্যালেঞ্জ করলাম, বর্তমানে আদমকে শেষদাকারী সম্মুখ গুরু রসুল গণে হচ্ছে কোরআনের ধারক বাহক, ইসলামের ধারক বাহক। কোরআন দিয়ে এটা আমি প্রমাণ করেছি, আপনাদের সাথে চ্যালেঞ্জ করলাম। আপনারা যদি পৃথিবী সমস্ত আলেম ওলামা মাওলানা মুফতি সাহেবরা আদমকে শেষদাকারী সম্মুখ গুরু রসুলকে কোরআন দিয়ে বাদ দিতে পারেন, প্রমাণ দেখাতে পারেন যে বর্তমানে রসুল নাই, তাহলে আপনারা কাবার দিকে হজ করে বলেন, আপনাকে মুনাফিক বলার দৃশ্যতা নাই। কিন্তু যদি কোরআন দিয়ে এটারে বাতিল প্রমাণ না করতে পারে, তাহলে আদমকে শেষদাকারী সম্মুখ রসুলকে বাইপাস করে গুরুত্বহীন হয়ে পড়ে কাবার গুরুত্ব দেওয়া, এটা প্রমাণ করে যে তৎকালীন সময়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসুলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলকে গুরুত্ব না দিয়ে তারা কাবার দিকে ফিরে গেল। তারা যেমনটা মুনাফিক হয়েছিল, বর্তমান সম্মুখ গুরুকে রসুল হিসাবে গুরুত্ব না দিয়ে কাবার দিকে, কুরবানির দিকে দড়ি মারছে, মসজিদের দিকে দড়ি মারছে, পাঁচ ওয়াক্ত নামাজের দিকে, আজানের দিকে দড়ি মারছে। এরা তৎকালীন সময়ের মুনাফিকেরই ওয়ারিশ। জয় করো, জয়।